আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে আমার ঈদের আগে যে এক্সাম ছিল ওই সময়টাতে। তো এটা হচ্ছে আমার ১ম দিন, এক্সামের ১ম দিন। তো আমরা একটু তাড়াতাড়ি স্কুলে চলে এসেছিলাম। আর এক্সামের ১ম দিন কিন্তু একটু তাড়াতাড়ি স্কুলে আসা ভালো। কারণ ১ম দিন একটু ঝামেলা থাকে। তো অনেকেই তাড়াতাড়ি চলে এসেছিল। আর আমরা এখানে আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। তো এবার ১ম দিন কিন্তু আমাদের একটু সুবিধাই হয়েছিল। কারণ আমরা স্কুলে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। সেজন্য আমাদের সিট খুঁজতে তেমন কোনো সমস্যা হয়নি। আর ১ম দিন গার্ডিয়ানদের জন্য বসার আলাদা ব্যবস্থা ছিল। তো সেটা দেখে আমি অনেক খুশি হয়েছিলাম। কারণ এক্সাম টাইমে কিন্তু গার্ডিয়ানদের অনেক কষ্ট হয়। আমরা এক্সাম হলে যতক্ষণ পর্যন্ত পরীক্ষা দিই, ততক্ষণ পর্যন্ত গার্ডিয়ানদেরকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। তো এভাবে বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করাটা কিন্তু খুবই কষ্টকর। পরীক্ষা শেষে বাসায় গিয়ে আমরাও অনেক টায়ার্ড হয়ে যেতাম। কিন্তু আম্মুর যে কষ্ট হয়েছে সেটা আমি বুঝতে পারতাম। কিন্তু আম্মু সবসময় আমাদেরকে সেটা বুঝতে দিত না। আর এইবার গার্ডিয়ানদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে সেটা দেখে আমি অনেক খুশি হয়েছিলাম যে এবার আর আম্মুর কোনো সমস্যা হবে না। তবে এই সুবিধাটা কিন্তু বেশিদিন পর্যন্ত ছিল না। আমাদের এক্সাম ছিল প্রায় ১ মাসের বেশি সময়। আর এই ব্যবস্থাটা ছিল মাত্র ৩-৪ দিনের মতন। এখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল, সেজন্য গার্ডিয়ানদের বসার জায়গাটা উঠিয়ে ফেলা হয়েছিল। তো এরপর আর আলাদা করে কোনো ব্যবস্থা করা হয়নি। তো কি আর করার, এরপর আম্মু এভাবে দাঁড়িয়ে থেকেই আমাদের জন্য অপেক্ষা করেছিল। এরপর হচ্ছে যে এক্সাম শেষ করে বাসায় যাওয়ার সময় আমাদের এক্সাম কেমন ছিল, ক্লাসে কি হয়েছে, প্রশ্ন কেমন ছিল, এগুলো নিয়ে আম্মুর সাথে কথা বলতে আমরা বাসায় যেতাম। তো পরীক্ষা শেষ করে বাসায় যাওয়ার সময় আমার একটু ভালো লাগতো। কারণ মনে হতো যে একটা পরীক্ষা শেষ হয়েছে। আর এই এক্সাম টাইমটাতে আমি একটু বেশি সিরিয়াস ছিলাম। এমনিতেও তো আমার এক্সাম টাইমে অনেক ভয় লাগে। বারবার পড়া রিভিশন দেওয়ার পরেও মনে হয় যে আরেকবার রিভিশন দিলে ভালো হতো। তো এই টাইমটাতে আমি একটু বেশি সিরিয়াস ছিলাম। আমি মনে হয় এই ১ মাস ঠিকভাবে ঘুমাতেও পারিনি। তো যাই হোক, আমি পড়াশোনা নিয়ে পুরো সময়টাতে অনেক ব্যস্ত ছিলাম। সেজন্য তেমন করে ভিডিও করতে পারিনি। যখন মনে পড়েছিল তখনই অল্প করে ভিডিও করেছিলাম। তো এটা হচ্ছে তার কয়েকদিন পরের ভিডিও। ওইদিন বিকালবেলা অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছিল। বিকাল থেকে পুরো আকাশ অনেক অন্ধকার হয়ে গিয়েছিল। আর অনেক জোরে আকাশে বাজ পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি সেটা ভিডিও করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ক্যামেরায় তেমন কিছু দেখা যায়নি। তবে ওইদিন কিন্তু অনেক জোরে বৃষ্টি হয়েছিল। আমাদের বাসায় কারেন্টও চলে গিয়েছিল। এরপর এটা হচ্ছে সকালবেলা। এখানে আমি নাস্তা শেষ করে একটুখানি পড়তে বসেছিলাম। তো পড়া শেষ করে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটু রেস্ট নিয়েছিলাম। তারপর দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আবার পড়তে বসেছিলাম। তো এক্সাম টাইমের পুরো সময়টা আমার এরকমই চলছিল। কারণ তখন আমাদের দুজনের উপরই একটা চাপ ছিল যে সবগুলো চ্যাপ্টার ভালোভাবে রিভিশন দিতে হবে। তো সেজন্য আমরা বেশিরভাগ সময় এই পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম। তো কয়েকদিন আবার এরকম হয়েছিল যে আমাদের স্কুলে যাওয়ার টাইমে অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছিল। তো বৃষ্টির মধ্যে আমাদেরকে স্কুলে যেতে হয়েছে। আর বৃষ্টির জন্য আবার আমাদের স্কুলের মেইন গেটটা খুলে দিয়েছিল। সেজন্য আবার সুবিধা হয়েছে। আমরা আ যে আমাদের এক্সাম হলটা যেখানে সেই বিল্ডিংয়ের নিচতলায় বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করেছিলাম। তো তখন কিন্তু আবার আম্মুর বসার জায়গাটা তখন ছিল না। তো আমরা ছাতা নিয়ে গিয়েছিলাম। আম্মু ছাতা নিয়ে স্কুলের সাইডে দাঁড়িয়ে অপেক্ষা করেছিল। এরপর আর আগের দিন রাতের বেলা অনেক জোরে বৃষ্টি হয়েছিল। আর সকাল হতে খুব সুন্দর রোদ উঠেছিল। তো আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আর রোদ দেখে ভাবলাম যে জামাকাপড়গুলো ছাদে শুকাতে দেওয়া উচিত। তখনও কিন্তু ছাদে অল্প পানি ছিল, আবার সিঁড়িটাও ভেজা ছিল। তো আমি ছাদে আসলাম। এরপর যখন নামবো তখন সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে গিয়েছিলাম। আর অনেক জোরে পায়ে ব্যথা পেয়েছিলাম, অনেক রক্তও বের হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু যেভাবেই হোক আমাকে পরীক্ষা দিতেই হবে। আমি পরীক্ষা বাদ দিতে চাইছিলাম না। তো সেজন্য বাবা কোনো রকমে আমাকে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ
ব্যান্ডেজ করে দিয়েছিল। এরপর আমরা বাসায় আসার সময়, পরীক্ষা শেষ করে বাসায় আসার সময় আমি হসপিটালে গিয়েছিলাম। তারপর সুন্দর করে পায়ে ব্যান্ডেজ করে আসলাম। তারপর তো আমার একটু সুবিধা হয়েছিল যে মাঝখানে ২ দিন বন্ধ ছিল। পরের বার স্কুলে যেতে, যেতে আমার পায়ে ব্যথা ততদিনে অনেকটাই কমে গিয়েছিল। এরপর বাসায় আসার পর আমার বোন আমার পায়ের ব্যান্ডেজের উপর মার্কার দিয়ে ড্রয়িং করছিল আর আমার সাথে মজা করছিল। এখন আমি তো টিপ আমি দেব, কিন্তু কিন্তু ভিডিও করতে চাইনি, আমার বোনই এই ভিডিওটা করেছিল। ব্যথা পেলে চিৎকার করতো, ঠিক আছে? আর ওর শুশুরি লাগতেছে, তার মানে ও ব্যথা পাইতেছে না। এই যে কি হয়? ওরা কিছু ছোট, আমি ওখানে ব্যথা। এটা হচ্ছে পরের দিন। এখানে সকালবেলা আমরা ২ বোন একসাথে বসে পড়ছিলাম। তো পরীক্ষার সময় যতই পড়ি আমার কাছে মনে হয় আরেকটু পড়তে হবে। তো আমরা স্কুলে যাওয়ার সময়ও বই নিয়ে গিয়েছিলাম। বাসে বসে, বসে পড়ার রিভিশন দিয়েছি। তো আমার পরীক্ষার সময় টেনশন অন্যরকম থাকে। আমি যতই পড়ি আমার বারবার মনে হয় যে এই চ্যাপ্টারটা আরেকটু পড়তে হবে। ওই প্রশ্নটা আমি আরেকবার না পড়লে পারবো না, এরকম একটা টেনশন হয় মনের ভিতর। তো যাই হোক, আমি কিন্তু খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছিলাম। এবার সবগুলো পরীক্ষা আমি খুব ভালোভাবে দিতে পেরেছি। খরস্রোতী একটু বেশি করে ভিডিও করি। এই সাইডে তো সব কনস্ট্রাকশনের কাম চলতেছে। ঠিক আছে, ওয়াশরুম ময়লা। এরপর এটা ছিল লাস্ট এক্সামের দিন। ওদিন কিন্তু অনেক গরম পড়েছিল। তো আমরা স্কুলের মাঠে শহীদ মিনারের পাশে বসে বাইরে অপেক্ষা করছিলাম। আমরা আর কি যে স্কুলে পরীক্ষা দিচ্ছি ওই স্কুলের স্টুডেন্টদের আগে ছুটি হবে, তারপর আমাদের এক্সাম শুরু হবে। তো সেজন্য আমরা বাইরে বসে অপেক্ষা করছিলাম। এরপর যখন আমরা ক্লাসে চলে গেলাম তখন আম্মু আবার অন্য গার্ডিয়ানদের সাথে বাইরে বসে অপেক্ষা করছিল। এরপর পরীক্ষা শেষ করে বাসায় গিয়ে আমার কাছে খুবই ভালো লাগছিল। মাথা পুরো হালকা লাগছিল, অনেক ভালো লাগছিল আবার, কারণ আমার এবার এক্সাম খুবই ভালো হয়েছিল।
তো আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পুরো 2-3 ঘন্টার মতন ঘুমিয়েছিলাম। আমার কাছে অনেক ভালো লাগছিল। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর রাতের বেলা বসে, বসে টিভি দেখেছি। এমনিতে তো বাবা আসার আগ পর্যন্ত আমরা টিভি দেখি। তারপর বাবা আসলে ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। তো ওইদিন রাতের বেলা বাবাও একটু দেরিতে এসেছিল আর আমি অনেক রাত পর্যন্ত টিভি দেখেছিলাম। পরের দিন থেকে আমার অনেক খুশি লাগছিল, আবার অনেক এক্সাইটিংও লাগছিল আমার। কারণ একদিকে তো আমার এক্সামটা খুব ভালোভাবে শেষ হয়েছে। আবার আমার এক্সাম শেষ হওয়ার কয়েকদিন পরেই কোরবানির ঈদ ছিল। তো আমি তখন অনেক খুশি ছিলাম। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।